এখন হজ করে এলি, নামের আগে হাজি, হজ তো ছেড়ে দেয়, ওমরাইতে ঘুরে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরতেছে। আরে হ্যাঁ না না কথা বলে না, ওমরা করে এসে আপনার পিছনে হাজি লিখে ঘুরতে। আগো ওমরা করা ফরজ, কথা বলে হজ করা 100 ওমরা করলে একটা হজের সওয়াব হবে না। সেই হজ তুমি যদি হজ করে এসে নিজের নামের পেছনে হাজি লেখো, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছো, হারামজাদা লিখে ঘোর। হজ করলে যদি হাজি লিখতে হয় তাহলে তুই মাল হারাম খোর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তোর নামের পিছনে হারামি লিখে ঘোর, পাগামি করার জায়গা পাও নাই। সোনার বাবাজি, খোদার কসম, মুনাফিক যুগে যুগে ছিল। রসুল বললেন 100 কাফেরকে দেখে আমি পরোয়া করি না, কিন্তু একজন মুনাফিককে দেখে, কারণ মুনাফিক বেশি ডেঞ্জারে যায়। এই বাবু, এই সামনে যারা বসে আছো গুরুত্ব দিয়ে শোনো, তুমি যখন জানবে যে কারিমুল্লাহ ভাই আমার শত্রু, ভালো করে শোনো, আপনি যখন জেনে যাবেন কারিমুল্লাহ আমার শত্রু, কিন্তু আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, সামলে চলবেন যে বাবা ও আমার শত্রু, কিন্তু আমি যখন আপনার বন্ধু হয়ে ঘুরবো, কিন্তু আমি ভিতরে ভিতরে আপনার পাকা শত্রু। আগো এগুলো ভয়ঙ্কর বেশি হয় না প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর বেশি হয়? কথা বুঝতে পারেনি? যারা বন্ধু সেজে আঘাত করে এরাই তো মুনাফিকের বাচ্চা মুনাফিক। ইরাকের প্রেসিডেন্ট, খোদার কসম, সাদ্দাম হুসাইন যখন ফাঁসির মঞ্চে ঝুলছে, ফাঁসির মঞ্চে ওঠার আগে ইরাকের বীর মুজাহিদ, খোদার কসম, সাদ্দাম হুসেন কত বড় যোদ্ধা ছিল। আজ পৃথিবীর মুসলমান সাদ্দামের অভাব বোধ করছে, উসামা বিন লাদেনের অভাব বিশ্ববাসী ভোগ করছে। এই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন যখন ফাঁসির মঞ্চে যাচ্ছে, তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। মিডিয়ারা ধরলো, সাদ্দাম হোসেন আপনি কাঁদছেন কেন? তাহলে মৃত্যুর ভয় পেয়েছে। খোদার কসম, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেছিল, না না, আমি মৃত্যুর ভয়ে, ফাঁসির ভয় উম্মতে মুহাম্মাদি করে না, রাসূলুল্লাহর আশিক করে না। আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এই জন্য কাঁদি নাই যে আমার ফাঁসি হচ্ছে, আমি এই জন্য কাঁদছি আমার ইরাকবাসী আমাকে চিনতে পারে নাই। ওনাকে ধরিয়ে দিয়েছিল কারা? নিজের ফুফাতো ভাই, মামাতো ভাই উসামা বিন লাদেনকে পাকিস্তানে মেরে দিল। গোয়েন্দা দিয়েছিল কে? পাকিস্তানে মুসলমানেরা। শুধু তাই নয়, যে নবী মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন হুসাইন আমার, আমি হুসাইনের, যে হোসেনকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে হোসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। এই হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল কারা? এই মুসলমান, এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, এই নামাজিরা। ইমামে হাসান রাসূলুল্লাহর প্রতিচ্ছবি বলা হয়। ইমাম হাসানকে বিষ খাইয়েছিল কারা? মোল্লা হলি মুসলমান না, ঠিক আছে। খোদার কসম, মুনাফিক চিনুন, মুনাফিক থেকে দূরে থাকো। মুনাফিকের পেহচান বোঝেন। বর্তমান আমাদের ভারতের পাশে বাংলাদেশ বলে একটা জায়গা আছে, বাংলাদেশ নির্বাচন চলছে।
বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার, মানে গোটা ওয়ার্ল্ডে 1 নাম্বার আপনার অলরাউন্ডার প্লেয়ার, যার নাম হলো সাকিব আল হাসান, যে আমাদের কলকাতা নাইট রাইডার্স IPL এ খেলা করেছে। মুসলমানেরা রাত জেগে এদের হয়ে আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে তালি মেরেছে, রোজা ছেড়ে দিয়ে এদের খেলা দেখে, তারাবি ছেড়ে দিয়ে এদের খেলা দেখে। কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি। সে ভোটে দাঁড়িয়ে কিসে জানো? হাসিনার নৌকা মার্কায়। হাসিনাকে ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আরে হাসিনার মতো একজন কুলাঙ্গার, যে আল্লাহর মস্ত বড় ওলি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, এত বড় মুফাসসিরকে 13টা বছর জেলখানায় ভরে রাখলো। এই সেই হাসিনা আল্লামা মামুনুল হককে আজও পর্যন্ত বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রেখেছে। এই সেই হাসিনা কোরআনের একজন পাখি মাওলানা আমির হামজাকে বন্দী করে রেখেছে। এই কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আপনার শরিয়াত বিদ্বেষী হাসিনাকে সমর্থন করে সাকিব আল হাসান পরোক্ষভাবে ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনার নৌকা মার্কায় ভোটে দাঁড়ালো। আর এই মুসলমান রাত জেগে তাদেরকে সাপোর্ট করে। এরা দেখবেন, এরা বুকে হাত মেরে দাদা পীরের নিয়ে ভালো বাবু বসার জায়গা করে দিয়েছে, বসে এই তো খুব সুন্দর হয়। মজমায় বসার জায়গা নেই, রাস্তাটা ভরিয়ে দেয় না। এলাকার লোক ভালো ভালো এক কথায় বুঝে গেছে, না না এরা ভালো। আব্বা আমার কথা অসুবিধা হচ্ছে আব্বা শোনে। ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে 2-4 গা। জোরে বল। যে মালটা একদম তেফেরেঙ্গা মাল, তার বুঝিয়ে শেষ করা যাবে? কথা বলে না, শেষ করা যাবে? এই যুবক ছেলেরা, এখানে যত যুবক বসে আছো, খোদার কসম আমি তোমাদের হাত তুলিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? তোমরা বললে জুমার নামাজে লোক বেশি হয়। হে ফকির তকিয়ার মুসলমান, খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি নবীর মেম্বারে বসে বলছি, যেদিন এই ফকির তকিয়ার জুমা মসজিদে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, দলে দলে এরা আল্লাহর ঘরে ঠান্ডার শীতে কেঁপে কেঁপে ভোরের বেলা ওয়াজু করবে। একবার সুবহানাল্লাহ বলুন না। আয় আব্বা, ভোরের বেলা এখন একটু ঠান্ডা কাল, উজু করতে গেলে জ্যাকেট খুলতে হবে, জ্যাকেট খুললে শরীরে যেন হাওয়া লাগে, বেঁকে যান, ঠক ঠক করে কেঁপে কেঁপে উজু করছে। খোদার কসম, তখন আমার আরশের মালিক আল্লাহ, হায় হায় আমার কাদেরের কুদরতি আল্লাহ, আমার মাওলাই মাবুদ আল্লাহ, আমার রব্বে কাবার মালিক ফেরেশতাদের ডাকে, ফেরেশতারা শোন, দেখ দেখ তোরা আমার এই বান্দাদের তৈরি করতে নিষেধ করেছিলিস, এদেরকে সৃষ্টি করতে বাধা দিয়েছিলিস। দেখ খোদার কসম, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ সেদিন অহংকার করে গর্ব করে এই ফেরেশতারা দেখলে আমার বান্দারা, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদিরা ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ভয়ে আমার ঘরে এসে ওযু করছে। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব।
আর একটু জোরে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলে, আর একটু মিষ্টি করে বলে। আয় আব্বা, খোদার কসম, যেদিন জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, আপনার গ্রামে আসমানি বালা আসবে না, জমিনের বালা আসবে না, তোমার বউ অকালে মরবে না, তোমার বাচ্চা অ্যাক্সিডেন্টে মরবে না, তোমার ক্যান্সার রোগ হবে না। খোদার কসম, পৃথিবীর কোন রাজনৈতিক ভোট বিকারী দল তোমার একটা ভালো সোজা করতে পারবে না। খোদার কসম, শর্ত হলে একটা, এ বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে মাথা নত করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এই যুবক ভাইরা, এখানে যত যুবক বসে আছো, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি যুবকদের বক্তা, আমি জানি যুবকরা আমার ভালোবাসে, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক ভাই, রাত 2:30টার সময় ফ্রি ফায়ার খেলছিস, মোবাইলে পাগল হয়ে আছিস, লটারির টিকিট কাটছিস, খোদার কসম ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখ, তোরাও যুবক, তোদের মুখে দাড়ি নেই, একত্র নামাজ নয়, ফ্রি ফায়ারে ডুবে আছিস, লটারির টিকিট কাটায় ডুবে আছিস, কোন বিশেষ রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে মানুষের উপরে জুলুম অত্যাচার করছিস, তাকিয়ে দেখ ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম তারা মোবাইল নিয়ে পড়ে নাই, তারা মেয়ে নিয়ে পড়ে নাই, খোদার কসম তাদের জীবনের মায়া করেনি, যৌবনের চিন্তা করেনি, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল-আকসাকে হেফাজত করার জন্য, আল্লাহর ঘরকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার জন্য টাটকা তাজা 16, 17, 18 বছরের যুবক ছেলেরা হাতে পাথর নিয়ে ইসরায়েলের কামানের সামনে, পরমাণু বোমার সামনে একজন উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল আলীর যোগ্য উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি কারে বলে, তারা কামানের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। খোদার কসম, আয় আব্বা, গত রাতে আমার দুটো জলসা ছিল, ওর আগের রাতে দুটো জলসা করে বাড়ি ফিরছি, সারাদিন তো সময় পাই না, আপনাদের দোয়ায় আমার তো কন্টিনিউ 3 মাস চলছে, আর আপনাদের দোয়ায় যেদিন তারাবি হবে সেদিন দুটো জলসা, যদি কোনোদিন বাই চান্স কেটে যায় ঘরে বসে থাকতে, তাছাড়া একদিন একটা দাও, খুব কম দিন। এটা আমি আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে আপনাদের দোয়ায় আল্লাহ দিয়েছে, আমার ভিতরে কিচ্ছু নেই। এই বাবা, আপনি একজনকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। হ্যাঁ, না না, কাউকে ছোট করবেন না, যে আল্লাহ আমাদের দিতে পারে সে আল্লাহ আপনাদের পারে না, মন উদার করবেন, মন বড় করবেন। তো আমি গত পরশু রাতে দুটো জলসা করে বাড়ি ফিরছি, সারা রাত জাগি, তো আরে গিয়ে ফজরের নামাজ পড়ে আজরাইলের মতো পড়ি, আল্লাহর খিরে উঠবো ইনশাল্লাহ 2টো 3টে, উঠে গোসল করে জোহরের নামাজ পড়ে আবার বার হয়ে যাব। তো জলসা করে বাড়ি ফিরছি, একটু নেটটা খুলে দিছি মোবাইল, চোখে পানি এসে যাবে। ফিলিস্তিনের 5 বছরের একটা বাচ্চা, ক বছর? 5 বছর, একদম বাচ্চা, 5 বছরের বাচ্চা ভালো করে কথা বলতে পারে, আন্তর্জাতিক মিডিয়ার সামনে খোদার কসম 5 বছরের বাচ্চা তার ছোট মুখ নিয়ে ভাঙা ভাঙা কথাই বলছে, হে বিশ্বের মুসলমান, আমরা ফিলিস্তিনের মুসলমান, আজ আমাদের এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম হচ্ছে, আমাদের বাড়িঘর বোমা মেরে গুড়িয়ে দিচ্ছে, আমাদের পুতুলের মতো বোনগুলো একের পর এক ধর্ষণ করছে, আমাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, আমাদের রক্ত খরচে পেটে ধরা নারী ছেড়া মায়েদের উপরে বোম মারছে। হে পৃথিবীর মুসলমানেরা, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা, আমি তোমাদের
তোমাদের সাক্ষী করছি, কাল কিয়ামতের মুসিবতের দিন আমি পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে, ভারতের মুসলমানদের বিরুদ্ধে, ইংল্যান্ডের মুসলমানদের বিরুদ্ধে, জার্মানির মুসলমানদের বিরুদ্ধে, আমেরিকার মুসলমানদের বিরুদ্ধে, ইরাক, ইরান, জর্ডান, পাকিস্তানের মুসলমানদের বিরুদ্ধে আমার নবীর কাছে আমি নালিশ করব, মামলা জানাবো। ইয়া রাসূলুল্লাহ, হে নূরে মুহাম্মদ, আপনি বলেছেন সারা পৃথিবীর মুসলমান একে অপরের ভাই, সারা পৃথিবীর মুসলমান একটাই দেহ। হুজুর, আমাদের কচি কচি বাচ্চাগুলো বোমার আঘাতে যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, আল আকসা মসজিদকে হেফাজত করার জন্য আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছিল। বাংলার মুসলমানের ছাড়ারা, বাংলার মুসলমানের বাচ্চারা তখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন ভালো। কথা বলে ভালো না, তাহলে কলকাতার ডাক্তার কি করবে? কাঁচা বাংলায় বলবো না একদম গোদা বাংলায় বলবো? যেরাম বলবেন আমার মুখে কিছু আটকায় না, বলে দেবো। কি বাংলায় বলবো বলো? গোদা বাংলায় বলবো। কলকাতায় যে ডাক্তার ভাড়া করে এনেছে, কলকাতা ডাক্তার আসবে, রোগীর ফাড়বে। কি করবে? ফাড়বে মানে অপারেশন চালাবে। আচ্ছা, অপারেশন করতে গেলে রোগীর রক্ত বেরোবে। মা যদি বলে ও স্বপ্ন, আমার বাচ্চাটার মেরে ফেল দিচ্ছে, রক্ত বেরো যায়, আগো ডাক্তার কাটা বন্ধ করবে। তোর যদি কষ্ট হয় এখান থেকে, তুই যদি না দেখতে পাই নিচে যা, এখান থেকে। আরে হ্যাঁ, না না তুই সরে যা, আমি কি কাটবো ফাড়বো, কারোর কথা শুনবো না। হে ফকির তকিয়ার মুসলমান, তোমাদের গ্রামে আলেম আছে, মাওলানা আছে, তোমাদের গ্রামে হাফেজ আছে, আমার মতো ভাড়াটে মল সাহেব 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছ। আমি কি করব? আমি শরিয়াতের ডাক্তার, মদখোর, সুদখোর, গাঁজাখোর, তাড়িখোর, চুল্লুখোর, পাত্তাখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্দোলন গুরুবলন খাওয়া মালগুলো এতিম অনাথ বিধবার মাল, রাস্তার টাকা, কলের টাকা তারা ঝেড়ে খায়। আপনার লটারির টিকিট কাটা মাল, গাঁজা খাওয়া মাল, এক হাতে অপারেশন চালাবো। কারোর মাথার অপারেশন, কারোর বুকের অপারেশন, রক্ত বেরোবে, অবশ্যই ইঞ্জেকশনও দেবো না। তোর যদি ভাল না লাগে এখান থেকে উঠে চলে যাবি। এই আমি মাল আলাদা দেখেলে মনে করি যে একটুখান মৌলবি, কারণ চুমো খাওয়া কথা আমি বলি না। বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা বক্তা সামলে ওয়াজ করে। সাবধান, সোতা চোটানো যাবে। কথা বলেন, সোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবীর দাউদ। আর আমার ভাষা শুনেছে, নেটে শোনেনি? আই তো বলি তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, বার্তা কর, তোর মুখে দাড়ি নাই, তুই দাঁড়িয়ে কলম ধুস না, বাম্মার ভাত দিস না, তোর দাউদে আমি পেট ছাপ করে দিই রে। ইয়েস, নবীর মেম্বারে বসেছি, হক কথা বলবো। তোর যদি চালা লাগে এখান থেকে উঠে চলে যাবি। বাঁদরামি করলে চামড়া তুলে দেবো। যে সমস্ত মুসলমানের ছাড়ারা 30 বছর জলসা শুনে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা 40 বছর ওয়াজ শুনে এখন বন্দোলন গুরুগুলোর ছাড়ে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা 30 বছর ওয়াজ শুনে বাম্মার ভাত দেয় না, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা কাউরার বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা হতে পারে কি গো? এরা ওয়াজ করলে আদলা ইডনে মাথায় ঝাড়বে না?
ও হুজুর তুমি কিরাম আওয়াজ করছো, এতক্ষণ কি সুন্দর আওয়াজ হল, আর ইয়ে কিরাম আওয়াজ হচ্ছে, কষ্ট হচ্ছে? কথা বলেন, আমার কথা অসুবিধা হচ্ছে? নিচেই ওয়াজ করলি, কবরের ওয়াজ। মোল সাহেব তোমার একটা চুমো খাইয়েছি, আর যখন জমিনের উপরে ওয়াজ করবো হারাম গোরের ফাটবে, হারাম খাওয়া ছাড়ে নে, জলসা করছে গাল শালা মশা ঢুকে যাবে গালে। হারাম খাওয়া ছাড়, আরে ওয়াজ শুনলে লাভ পাবে তারা 5 ওয়াক্ত নামাজ খোদার ভয়ে মসজিদে যায়, এদের ওয়াজ শুনে লাভ হবে খোদার কসম। এবং আমি একবার আপনাদের হাত তোলাবো, সবাই তুলবে, সবাই তুললি বলবো, নইলে অপমান হয়ে যাবে। তুলবে কই একবার হাত তুলুন তো সবাই, একটু তোলে না, বেদ হবে তো, হাত তুলে রাখো, বলো ইমানদারের হাত, জোরে বলো মুসলমানের হাত, হাত লাবা। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। এইবার শুনুন, ফার্স্ট অ্যান্টিবায়োটিক দিচ্ছি আপনাদের। প্রকৃত কি আর জুমা মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি? শুনতি ভাই কিসে? পাক্কা শয়তানের দল, উম্মতে মুহাম্মাদি। আমি বললাম না আমার কাছে চুমো খাওয়ার কথা চলে না। মুসলমান ইমানদার সবাই যদি মুসলমান ইমানদার আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় বাঁশ দিয়ে মোটরসাইকেল খাট বিছনা সোনা দানা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ইমানদার হলে মুসলমান হলে বন্দর লোন গ্রুপ লোন চালিয়ে দিকে আসেন তো, কথা বলে না। এবার এদের কি বলতে ইচ্ছা হয়, বলে ইমানদার, ইমানদার বন্দর লোন খাবে, কথা বলে না। এরা বলে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বন্দর লোন খাবে। আর যদি সবাই ইমানদার আর কলমা পড়লি যদি ইমানদার হয়ে যেত, আপনি যতটা শুদ্ধ কোরআন না কলমা না পড়তে পারেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, অনেক হিন্দু আমি সামনে দাঁড় করিয়ে দেবো, আপনার থেকে স্পেশাল কলেমা পড়ে নেবেন। এই কথা বুঝছেন? এ মাল মনে করে যে কলেমা পড়িস মানে সোজা জান্নাতে চলে যাবে। কেন? আল্লাহর জান্নাতে মামু বাড়ি লাড্ডু পেয়েছো, পাগামি করার জায়গা পাও নাই। ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মাদি যদি সবাই হবে, বেনামাজি গ্রামে বেশি। মাইকে অসুবিধা বাবাজি, আমি যে ধরনের কথা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে কি? পিছনের লোকেরা একটু বলুন তো দেখি। সব জিবরাইলের ভূত ভাই গো, ভালো ভালো দূরি বয়ে এদিকে দেখা। কসম খোদা, ইমানদার আল্লাহওয়ালা যেদিন বেশি হবে সেদিন নামাজে লোক মসজিদে বেশি হবে না কম হবে? গ্রামে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা বলে না। আসলে আমি এখন সব জায়গায় বলছি গো, মুসলমানদের আমি নাম দিয়েছি তরমুজ। কি বলো তরমুজ? জীবনে দেখুন তরমুজ বাইরে কি সবুজ, মালটা কেটে থাকে ভিতরে সেই মাল শ্যাম্পল। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, আর বাপ 4-5 বছর বয়সে বিসমিল্লাহ করে দিল আর গরুর গোশত খায়। উম্মতে মুহাম্মাদি। ফেরেশতারা বলে শালা শুধু ঢুকে দেখ, অ্যাকশন কার বলে শুধু কবরে ঢুকে দেখ।
আর ইমানদার হবে তারা, খোদার ভয়ে মসজিদে যাবে যারা, ইমানদার হলো তারা আল্লাহর ভয়ে মদের গেলাস হাত থেকে ছেড়েছে যারা, ইমানদার হলো তারা বাম্মাকে সুন্দর ব্যবহার দিয়ে অতি যত্নে রাখে যারা, প্রকৃত ইমানদার হলো তারা। বাবু, আমাদের ভিতরে মুনাফেক বেড়ে গেছে, কমে গেছে? মুনাফেক খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, নবীর জামানায়ও মুনাফেক ছিল না? ছিল না? আরে নবীর পিছনে নামাজ পড়তো, এরা জানে না আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো। কাফেরদের কাছে গিয়ে বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুদ্ধি টুদ্ধি করতে দেখতে গেলেন, বুঝতে পারি? খোদার কসম, আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার আমেনার লাল নূরে মোহাম্মদ মদিনাওয়ালা নবী বলেছে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি 100 কাফেরকে দেখে ভয় করি না, কিন্তু একটা মুনাফিককে দেখে ভয় করি। মুনাফিক কারা? এই মালগুলো নামাজ পড়ে, রোজা করে, এত বড় করে দাড়ি, হজ করেছে, আর এখন এ বাবু, এখন হজ করে এলি নামের আগে হাজি, হজ তো ছেড়ে দেয়, ওমরাইতে ঘুরে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরতেছে। আরে হ্যাঁ না, কথা বলে না, ওমরা করে এসে আপনার পিছনে হাজি লিখে ঘুরতে। আগো ওমরা করা ফরজ, কথা বলে, হজ করা 100 ওমরা করলে একটা হজের সওয়াব হবে না। সেই হজ তুমি যদি হজ করে এসে নিজের নামের পিছনে হাজি লেখো, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছো, হারামজাদা লিখে গো। হজ করলে যদি হাজি লিখতে হয়, তাহলে তুই মাল হারাম খোর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তোর নামের পিছনে হারামি লিখে ঘোর, পাগামি করার জায়গা পাও নাই। সোনার বাবাজি, খোদার কসম, মুনাফিক যুগে যুগে ছিল। রসুল বললেন 100 কাফেরকে দেখে আমি পরোয়া করি না, কিন্তু একজন মুনাফিককে দেখে, কারণ মুনাফিক বেশি ডেঞ্জারে যায়। এই বাবু, এই সামনে যারা বসে আছো গুরুত্ব দিয়ে শোনো, তুমি যখন জানবে যে কারিমুল্লাহ ভাই আমার শত্রু, ভালো করে শোনো, আপনি যখন জেনে যাবেন কারিমুল্লাহ আমার শত্রু, কিন্তু আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, সামলে চলবেন যে বাবা ও আমার শত্রু, কিন্তু আমি যখন আপনার বন্ধু হয়ে ঘুরবো, কিন্তু আমি ভিতরে ভিতরে আপনার পাকা শত্রু। আগো এগুলো ভয়ঙ্কর বেশি হয় না প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর বেশি হয়? কথা বুঝতে পারেনি? যারা বন্ধু সেজে আঘাত করে, এরাই তো মুনাফিকের বাচ্চা মুনাফিক। ইরাকের প্রেসিডেন্ট, খোদার কসম, সাদ্দাম হুসাইন যখন ফাঁসির মঞ্চে ঝুলছে, ফাঁসির মঞ্চে ওঠার আগে ইরাকের বীর মুজাহিদ, খোদার কসম, সাদ্দাম হুসেন কত বড় যোদ্ধা ছিল। আজ পৃথিবীর মুসলমান সাদ্দামের অভাব বোধ করছে, উসামা বিন লাদেনের অভাব বিশ্ববাসী ভোগ করছে। এই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন যখন ফাঁসির মঞ্চে যাচ্ছে, তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। মিডিয়ারা ধরলো, সাদ্দাম হোসেন আপনি কাঁদছেন কেন? তাহলে মৃত্যুর ভয় পেয়েছে। খোদার কসম, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেছিল, না না, আমি মৃত্যুর ভয়ে, ফাঁসির ভয় উম্মতে মুহাম্মাদি করে না, রাসূলুল্লাহর আশিক করে না। আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এই জন্য কাঁদি নাই যে আমার ফাঁসি হচ্ছে, আমি এই জন্য কাঁদছি আমার ইরাকবাসী আমাকে চিনতে পারে।
ওনাকে ধরিয়ে দিয়েছিল কারা? নিজের ফুফাতো ভাই, মামাতো ভাই উসামা বিন লাদেনকে পাকিস্তানে মেরে দিল। গোয়েন্দা দিয়েছিল কে? পাকিস্তানে। সাকিল আফ্রিদি সে মুসলমান, ক্ষতি করেছে মুসলমানেরা। শুধু তাই নয়, যে নবী মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন হুসাইন আমার, আমি হুসাইনের, যে হোসেনকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে হোসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। এই হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল কারা? এই মুসলমান, এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, এই নামাজিরা। আরে ঠিক বলছি না ভুল বলছি? ইমামে হাসান রাসূলুল্লাহর প্রতিচ্ছবি বলা হয়। ইমাম হাসানকে বিষ খাইয়েছিল কারা? মোল্লা হলি মুসলমান না, ঠিক আছে। খোদার কসম মুনাফিক ছিল, মুনাফিক থেকে দূরে থাকো। মুনাফিকের পেহচান বোঝে। বর্তমান